100 যুবক ফজরের নামাজ পড়ে গ্যাস যদি দেখা যায় 4-5টা আইছে না, 100 যুবকে গেইরা খারিয়া গ্যাস যদি আব্বা চালে তুই কালাতে যাইবি না যাইতি না, এটা ডরের ঠেলা বহু সারা যায়। আরে কথা কোন হাসা না নাই, কারণ 20-25টা যুবক যদি একটারে গেইরা ধরে এটা তো নোয়ার দেখ ডরাই যাব। আর এটা বাস্তব, আমার প্রমাণ। একটা যুবকরে নেয়ার জন্য আমি দাওয়াত লয়ে গেছি না, আনে বাবুন কালা উসা লম্বা মুড়া কালা বডি যুবক, চোখটি হয়ে থাকে লাল। এরা আমি কইছি নিউ কুচবিহার মসজিদের মধ্যে, এরা আমি কইছিলাম এক কাম করো তুমি অথবা আমার লগে চাইও না, আমার দিকে চাইও না। জামাত লয়ে গেছিলাম যে, এরা আমি কইছি তুমি বারে বারে আমার দিকে চাইও না। আমার কে আমি কইছি তোমার দেখলে আমার ডর করে, হাসার ডর করে, চোখটা হেনি টাইম লাল হইয়া। আর উসা লম্বা মুড়া কালা, মুখটাই বড়। মাধ্যে মাধ্যে আমি কিছু অতটা চাইও না। এই যে দাওয়াত মানুষের যে দেই হুনেই না, দাওয়াত কালিমার দাওয়াত দেই হুনেই না। একদিন রাগের ঠেলা কহ হুজুর আমি দেই, আমি কইছি না তুমি কইতা না, জান্নাত জাহান্নামের বয়ান করবার পাইতা না, হুজুর দেই। আমি কই যাওছেন আজকা, বিশ্বাস করুন যার লগে মুসাফা করে হেই ক ওখানে জান লাগবো মসজিদ। আমি করি ঘটনা কি, কোনো বয়ানের আলাপই নাই, বেহি খালি মসজিদে জান লাগবো। আরেকবার জিজ্ঞাসি এই তুমি তো বয়ান করোই না, জান্নাত জাহান্নামের বয়ানই করো না, মুসাফা করার লগে লগে বেড়ানে কখানে জান লাগবো, তুমি করো কি? হুজুর মুসাফা করে হাত ধরে একটা টিপ দিই। আমি কই অ্যাক্টিভ এই যদি হইনি তা ঠিক আছে, এখন আর বয়ানের দরকার নাই, তুমি খালি টিপি করতে থাকো। কারণ টিপের মধ্যে হ্যাঁ আন্দাজ করে এলাম মসজিদে না গেলে যে কি হবো, তার মানে তার বডি, তার চেহারা। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা আছেন, উনিও যদি কেউ চেহারার দিকে বালা মতন একটু কড়া মেজাজ করে চাইছে, খারাপ পেশাব করে দিছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হযরত ওমরও যদি কেউর দিকে চাইছে, খারাপ পেশাব করে দিছে। হযরত ওমর যদি কোনো রাস্তাটা গেছে 40 দিনে এই রাস্তাটা শয়তান আওয়াজ বন্ধ হয়ে গেছে। তাহলে কিরম সাহাবা, আল্লাহু আকবার, কেমন ওমর! একটু তাকওয়া হাসিল করুন। অক্টোবরের 28 তারিখে যখন আমি আল্লাহর কাবা গই যে 2 মাস আগে আল্লাহর কাবা ঘরটা তপ করে আসি, এনেগর দোয়া। আমি তো আল্লাহ এনেগর দোয়া দেশবাসী দোয়া একেবারে কম বসে হজ করছিলাম, এনেগর দোয়া আমারে 6 বার করে আল্লাহর কাবা ঘর জিয়ারত করাইছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, কিন্তু জায়গার মধ্যে গেলে আমি যে ইতিহাসটি পড়ি, ইতিহাসটি কই এরি আমার জায়গাত গেলে চোখের পানি রাখুন জানা। কারণ হইনুকে বুঝুন যায় উমর এটা যে উমরে নামাজও খারো হেরা জমিনের মধ্যে ভূমিকম্প কিলিক গিয়ে হইছে, নামাজের পরে জমিন রে লাত মারছে। লাত বুঝুন তো, জমিন রে লাত দিতা, জমিন রে কই জমিন লড়ছত কে, আমি উমরে নামাজও খারেছি, আমার না ডিস্টার্ব। জমিন রে জিগা এই জমিন লড়ছত কে, আমি না সিজদা দেব, আমার না ডিস্টার্ব, আর লড়বি। এই যে থামলো, কিয়ামত তক পৃথিবী লড়বার ভা, মদিনার জমিনের মধ্যে কোনোদিন ভূমিকম্প হইতো না। কপাল ভরা মুসলমান হযরত ওমর এমন একজন সাহাবা, রাস্তাটা গেলে যদি শয়তান আইছে না, আর আমরার গ্যারামটা বড়া উমরে। কথা কই লাগে আমরার গ্যারামের মধ্যে ওমর নাই? আচ্ছা আমরার গ্যারামের উমর রাস্তাটা গেলে কিরম বুঝুন, শয়তান জানা নাই। আমার মনে হয় 40 দিন আগে বইয়া তাহে তারে দরবার লাগে যে উমর হইব ডাইরেক্ট দৌড়াল, কারণ আমরা